বাংলাদেশে মাদ্রাসা রাখবো না, বাংলাদেশে আলেম রাখবো না, বাংলাদেশে এরকম ভাবে কোন ধরনের টুপিওয়ালা থাকবে না, কোন ধরনের দাড়িওয়ালা থাকবে না, কোন ধরনের জুব্বাওয়ালা থাকবে না। আজকে আমরা দেখতে পেলাম এতগুলো ঘোটালা, হাজার হাজার নেতা কর্মী, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা। আজকে কোথায় তোমার রাজত্ব? আজকে কোথায় তোমার ক্ষমতা? আজকে নিজের শরীরটাকে ঢেকে রাখবা এমন একটা জায়গাও তো তোমরা পাও না। কথা কন। আল্লাহর মার দুনিয়ার, আল্লাহর মার দুনিয়ার, আল্লাহর সাথে কৌশল অবলম্বন করো, মাহফিল বন্ধ করে দাও। এই কথা বলে এই জিহাদি হুজুর নামের শেষে জিহাদি না জানি কি হয়ে যায়, আছে না নাই? কোরআনের আলোচনা শুনলে কিছু লোক আছে না অ্যালার্জি বাড়ে, আছে না নাই? অ্যালার্জি। আবার কিছু লোক আলহামদুলিল্লাহ কোরআন শুনলে দিল ঠান্ডা হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে। সুবহানাল্লাহ। অ্যালার্জি কাদের আছে একটু কমু নাকি? রাগ করবে না তো? হ্যাঁ, আবার মোনাজাত না করে যাবেন না তো কেউ? দেখি কারা কারা মোনাজাত না করে যাবেন না ইনশাআল্লাহ। কারা কারা মোনাজাত না করে যাবেন না? আল্লাহ সব হাতগুলাকে কবুল করেন। হাত নামান। অ্যালার্জি, কঠিন অ্যালার্জি। এটা আমার কথা না, কানটা খুলে রাখুন। যুবক, এ গাজীপুরের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কোরআন শুনলে কাদের গা জ্বালা ধরে যায়, কোরআন শুনলে কাদের মেজাজ গরম হয়ে যায়। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শামাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এর যুবক একটু কানটা খাড়া করে শুনো, আমার আল্লাহ জানাইয়া দেয় ওই মানুষগুলো কোরআন শুনলে গাত্রদাহ আরম্ভ হয়ে যায়। লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালকে বিশ্বাস করে না এমন মানুষ মুসলমানের মধ্যে একজনও আছে না নাই? কথা কন। মুসলমান কিন্তু সে পরকালে বিশ্বাস করে না। আমিও জানি আপনাদের কাছে আজীব লাগবে, হুজুর সে মুসলমান আবার পরকালে বিশ্বাস করবে না, এটা কেমন কথা? আমার আল্লাহ জানে আমার নবীর 1400 বছর পরে এমন কিছু আমার বান্দা বান্দি থাকবে যারা সহজে বুঝবে না মুসলমানের পরে আবার পরকালকে বিশ্বাস করে না, এটা কেমন করা হয়। আল্লাহ আমার জানে, এই জন্য 1400 বছর আগে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ আমার জানাইয়া দেয়, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ জানাইয়া দিয়েছে, কাশিমপুরের যুবক, হে কলিজার টুকরা বুড়া বাবা, হে আমার পর্দার আম্মা জানেরা, কানটা খুলে শুনে নাও। আমি আমার বাপ দাদার কথা বলার জন্য এই জায়গায় বসি নাই, কোরআন দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আমার আল্লাহ জানাইয়া দেয়, পরকালকে যারা বিশ্বাস করে না এদের এক নাম্বার গুণ, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, এরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। এরা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার ক্ষমতা চায়, এরা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার রাজত্ব চায়, এরা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার সম্মান ইজ্জত চায়। এবার বলতে চাই, এমন মানুষ আছে না নাই যারা দুনিয়ার মহব্বত কইরা পরকালে শেষ করে দেয়? কথা বলেন, আছে না নাই? ডানে বামে তাকাইলে কম দেখি না, কয় ও জিহাদি তোর মাদ্রাসা রাখ, এই মসজিদ রাখ, সব রাখ। কেন, কি হইছে? আগে মিছিল করে নেই, আগে কি করে নেই? মিছিল করে নেই। এক নাম্বার দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ক্ষমতাগিরি দেখাইতে গিয়ে কত কথা বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কত কথা কয়, যার যার ধর্ম তার তার। ওই গাদায় জানে না আমার আল্লাহ ইয়ার পরেও কিছু আয়াত নাজিল করছে, যেটা বান্দামি করবে সেটারে কচু কাটার মতো কাটতে হবে, ঠিক কিনা বলো? খালি সুন্নাত মানার নাম
মিষ্টি খাওয়া নবীর সুন্নাত, পিঠে হাত বোলানো নবীর সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, এছাড়া কি আর কোনো সুন্নাত নাই? কথা কোন আছে না নাই? কোরআনের বিপক্ষে যেটারে যাবে ওটারে গণদোলাই দেওয়া বড় সুন্নাত। কথা কোন? কোন কষ্ট সহ্য করি নাই, মাহফিলে বয়ান করতেছি, রান্না একটা আজকে খায়ালাম তোরে, আমি খাই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ওই পথ থেকে ওরে খায়া ফেলাইছে, আমারে খায় নাই। আমি এখনো কি আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক কোন কৌশলী হয় না, কারণ আল্লাহর মার দুনিয়ার মায়েরা আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল নমরুদা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল ফেরাউনা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল কারুনা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু জাহালা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু লাহাবা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল উতবা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল কাব ইবনে আশরাফ, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল সাদ্দাত, আল্লাহর আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছিল সৈরা শাসকের যারা, আজ তারা বরাবর জায়গা পায় না, ঠিক কিনা বলে? সুতরাং এই জায়গা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবা, বুকের সাথে বুকটা মিলায় তোমাদেরকে বলতে চাই, আগের নাও যেদিকে গেছে শেষেরটাও ওদিকে যদি যায়, তোমাদের কপালে জুতার বাড়ি আর ঝাড়ু বাড়া ছাড়া অন্য কিছু নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর সাথে কৌশল করলে কাজ হবে না। সবচাইতে বড় কৌশলী যিনি, তিনি কে? আরো জোরে বলেন কি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর যুবক এবার কানটা খাড়া করো, আমার আলোচনার বিষয়বস্তু একটু খেয়াল করে শুনে নাও। আলোচনার বিষয়বস্তু হলো মহব্বতের রাসূল। রাসূলকে মহব্বত করা লাগবে। নবীজিকে আমরা মহব্বত করি কি করি না? নবীজিকে আমরা মহব্বত করি। বাংলাদেশের 96% মুসলমান, 18 কোটি মুসলমান আজকে এই বাংলাদেশে আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা টানাটানি করে, আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানের নবীকে নিয়ে টানাটানি করে। সুতরাং ওদের পক্ষে আমরা না বিপক্ষে? আরো জোরে কোন, পক্ষে না বিপক্ষে? এজন্য আমাদের গর্জন দেওয়া লাগবে কি লাগবে না? গৌর গোবিন্দ যখন কালিমার আওয়াজকে বন্ধ করতে চেয়েছিলেন, শাহজালাল তো তখন নাক ডাকে ঘুমাইছিল নাকি? না হে তেল ঘুমাইছিল? তাহলে আমি আপনি তো যখন মিটিং মিছিল হয়, ও হুজুরটা কইতে পারে আমার কি দরকার? আছে না নাই? এই মার্কা মুসলমান আছে না নাই? হুজুররা যাক, আমার কি দরকার, আমি ভালো আছি, ভালোই খাই, মামলা টামলা হামলা এগুলো যাবো, আছে না নাই? আমার কথা বলেন, এরকম মুসলমান থাকার চাইতে না থাকা ভালো না খারাপ? আর যেরকম ওই সময় শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন যদি গর্জন না দিতে না, শাহজালাল যদি হকের কথা না বলতে না, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যদি নারায়ে তাকবীরের স্লোগান না দিতে না, গৌর গোবিন্দের হৃদয়ে কম্পন সৃষ্টি হতো না। এদেশে যখন পাকিস্তান ছিল, আইয়ুব খান যখন শামসুল হক ফরিদপুরের সামনে ইসলামের বিপক্ষে আইন পাস করতে চেয়েছিলেন, শামসুল হক ফরিদপুরে যদি হুঙ্কার না দিতেন, তাহলে ওই আইন পাস হয়ে যেত। আজ যদি বাংলাদেশের মুসলমান ইসলাম বিদ্বেষী অপশক্তিকে ইসলামের বিপক্ষে যত আইন আছে, ওই আইন পাস হওয়ার সময় যদি বাংলার জমিনে হুঙ্কার দেয়, আইন পাস করতে পারবে? আর যারা কোন পারবে না। এই জন্য যুবক এবার কানটা খাড়া করে, যারা কোরআনের আলোচনা শুনলে যাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, আল্লাহ ওদের 1 নম্বর সিফাতের কথা বলে, এরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আমার আল্লাহ এদের 2 নম্বর গুণ বলে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলতেছে, আমার না কথা এর জোরে গান, আর জোরে গান,
আমার আল্লাহ বলতেছে এই মানুষগুলো এমন, এই মানুষগুলা আমার পথে বাধা দেয়, এরা তারা আমার নবী যখন কোরআনের বাণী প্রচার করছিল, আবু জাহেলের লোকেরা আমার নবী কলিজার নবী, আমার নবী উম্মতরে সাজদা শিখাইবার জন্য আমার নবী সাজদায় পড়ে গেছে রে যুবক। উতবা সাইবা ওই জায়গায় পাশে বসা, আবু জাহেল ডাক দিয়া কয় উতবা রে, ওই দেখ আমার ভাতিজা মুহাম্মদ সাজদায় পড়ে গেছে, এখন আর তার দুনিয়ার কোনো খবর নাই, একটু আমার ভাতিজার মাথার উপরে একটা উটের ভুঁড়ি চড়াইয়া দেয়। এ যুবক, আজকে মুসলমান তেমনি হয়ে গেল, মুসলমানই হওয়ার জন্য তো তোমার রক্ত দেওয়া লাগে না, জীবনটা দেওয়া লাগে না। আমার মায়ের নবীর মাথার উপরে ভুঁড়িটা উঠাইয়া দিয়েছে। আমার মায়ের নবী গো মাথাটা লড়াইতে পারে না, মাথাটা উঠাইতেও পারে না। আমার মায়ের নবী সেজদা অবস্থায় একজনকে খবর বলে, ও ফাতেমা, কয় আছো রে ফাতেমা, কই ও ফাতেমা, যাইয়ে দেখো তোমার বাবারে ওই বাইতুল্লাহর পাশে তোমার বাবা সেজদা দেয়, সেজদা দিলেই তো আল্লাহর কাছে দামি হওয়া যায়। বেঈমানগুলো তোমার বাবারে কষ্ট দেওয়ার জন্য তার মাথার উপরে ভুঁড়ি চড়াইয়া দিয়েছে, উটের ভুঁড়ি। ফাতেমা ছোট্ট মেয়ে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কাছে গিয়ে দেখে বাবা কই, বাবার মাথার উপরে ভুঁড়ি। ফাতেমা ছোট্ট মেয়ে অল্প অল্প করে টেনে টেনে হেসড়ে সরায়া বাবা মুহাম্মদকে টেনে বের করলেন। আমার মায়ের নবী তার কলিজার টুকরা ফাতেমার জড়ায় ধরে কামা গো, আমার মা আমেনা যদি থাকতো তোমার মতো আমারে এইভাবে সব সময় চোখে চোখে রাখতো। আমার মা আমেনা যেহেতু নাই, আজ থেকে তুমি ফাতেমাই, আমি নবীর মা।